কারণ রাত্রে একটু অসুস্থ হয়ে গেছিলাম, রাত্রে জ্বর আসছিল। আমার বাইকটা এখানে ছেড়ে যাচ্ছি বিকজ অফ, কারণ 12 মাসে 24 মাসই হচ্ছে গিয়া থ্রোটলটা একটু জ্যাম হয়ে যায় হঠাৎ হঠাৎ। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে হচ্ছে সকাল 8:30। আমি এখন আছি গিয়া গ্যাংটকে। তাহলে আজকে ভালো একটা কিছু আমি আপনাদেরকে দেখাই দেবো। সো কথা না বলে একটু ঝটপট রেডি হয়, কারণ কালকে যে ভাইয়ার সাথে দেখা হয়েছে অরিজিৎ ভাইয়া, সো উনি অলরেডি আমার জন্য ওয়েট করতেছেন ওনার হোটেলে। আমি এখান থেকে ডিরেক্ট ওনার হোটেলে যাবো এবং ওনার সাথে মিট করে আজকে রাইডটা বেরোবো। চলুন একবারে কথা না বাড়িয়ে ডাইরেক্ট বাইকে মিট করি আমরা। তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি, কারণ রাত্রে একটু অসুস্থ হয়ে গেছিলাম, রাত্রে জ্বর আসছিল, মনে হয়েছে শরীর গরম হয়ে আছে। সো যার জন্য অনেকক্ষণ লেট হয়ে গেল বেরোইতে। চলুন আগে বের হই, তারপরে বাকি কথা হচ্ছে। সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে হচ্ছে ডে 8 আমার রাইডের, 28 জুলাই। এখন যাচ্ছি আমি গ্যাংটক শহরের দিকে। ওইখানে ইন্ডিয়ান কিছু রাইডার্সদের সাথে কলকাতা থেকে আসছে ওনারা গ্যাংটকে। সো ওনাদের সাথে 3 দিন আগে পরিচয় হয়েছে। সো 2 দিন ধরে ওনাদের সাথেই রাইড করতেছি। ইনশাল্লাহ আজকে রাইডটা ওনাদের সাথে আছে। সো আই হোপ ইউ আর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড এনজয়িং দ্য ব্লগ। সো এখন যাবো, তাদের সাথে মিট করবো এবং তাদের সাথে আজকের দিনের রাইডটা কন্টিনিউ করবো। এবং এখন আমি আমার হোটেল থেকে যাচ্ছি নিচে। আর যারা যারা জানেন না, চলতেছে রাইড টু k2k ইন্ডিয়া ব্লগ। সো আমার এই রাইডের আজকে 8ম দিন। সো এখন তাড়াহুড়া করেই বের হয়েছি, এর জন্য রুম থেকে আপনাদের সাথে কথা বলে বের হইতে পারি নাই, কারণ আমাদের বের হওয়ার টাইম ছিল 9টা এবং এক্স্যাক্ট আমি মাত্রই বাইর হইলাম হোটেল থেকে। এখন বাজে এখানেই 9টা। সো আমাদের রাইড শুরু করার কথা ছিল 9টায়, কিন্তু আমি হোটেল থেকে বের হইলাম 9টায়। আর একটা বিষয় যারা যারা জানেন না তাদেরকে বলতে চাই, অবশ্যই যেইখানেই যান না কেন অবশ্যই সেই জায়গাগুলোর রুলস মেনে চলবেন। সো সিকিমে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে গ্যাংটকে, যে এখানে যদি রাস্তায় চলাচল করে মুখে যদি মাস্ক না থাকে তাহলে কিন্তু এখানে জরিমানা এখনও আছে। সো আমি নিজের চোখে দেখছি যে জরিমানাগুলো আদায় করতেছে যাদের কাছে মাস্ক ছিল না। সো অবশ্যই যেই জায়গায় যান না কেন ট্রাই করুন যে সব জায়গায় মাস্ক পরিধান করতে, সব জায়গায় মাস্ক ব্যবহার করার জন্য। তাহলে আপনাদের জন্য ভালো, আশেপাশে যে মানুষগুলো আমরা থাকবো সবার জন্যই ভালো। আমি আসছি এখন দাদাদের হোটেলে, ব্যাগ টেক সব রেডি করলাম। আমার বাইকটা এখানে ছেড়ে যাচ্ছি বিকজ অফ শুভদা হচ্ছে গিয়ে এই বাইকটা রাইড করতে একটু কষ্ট হচ্ছিল। সো আমরা যেহেতু হিলসে যাচ্ছি তাই ভাবলাম এক বাইকেই 2 জন যাব। আমার বাইকটা রেখে যাচ্ছি। এই বাইকে যাওয়ার মতো ক্যাপাবিলিটি আছে আমার, মানে রাইডিং করার ক্যাপাবিলিটি আছে। সো যাচ্ছি। আর অরিজিৎ দা তো তার বাইকেই আছেন। আলহামদুলিল্লাহ আজকে রাইড হচ্ছে গিয়ে ডুকাটি স্ক্র্যাম্বলার। বিসমিল্লাহ। আসো। আল্লাহ, বিসমিল্লাহ। বসছো? ডান। এখন ঠিক আছে। এর জন্য একটু টাইম লাগবে, ঠিক আছে? একটা সেকেন্ড একটু বুঝতে হবে আমার। হ্যাঁ, কারণ হচ্ছে পা রাখছো, পা নামা, উঠাও। কি রগে টান লাগছে? কিছু হয়েছে? ও লোকেশন দেখবা। আলহামদুলিল্লাহ আমাদের রাইডটা স্টার্ট হয়েছে। আর এখন আমরা রওনা দিচ্ছি গ্যাংটক শহর থেকে। আর আমি আজকে চালাচ্ছি হচ্ছে ডুকাটি স্ক্র্যাম্বলার। আমার পিছনে আছে শুভদা আর সামনে আছে অরিজিৎ দা। তো তাদের সাথে আমি যাচ্ছি এখন রাইডে। আর আজকের রাইডটা খুবই ইন্টারেস্টিং। সো বাকিটা আল্লাহ ভরসা, দেখি। হ্যাঁ না আমি দেখতেছি চেক করে।
সব ঠিক আছে। কিসে? না না, আমি থ্রোটলে অ্যাক্সিলারেট করলে তুমি পিছন থেকে উড়ে যাবে। অয়েল ক্লাচ না, ওটা হাওয়া ব্লো হয়ে গেছিল। এখান থেকে মাগাং পর্যন্ত যাব আগে, তারপরে মানগাংয়ে হচ্ছে গিয়ে লাস্ট ফুয়েল স্টপ, কারণ হচ্ছে এরপরে ফুয়েল স্টেশন আর নাই, যার জন্য ওইখান থেকে ফুয়েল নিয়ে তারপরে উঠতে হবে। আর এই বাইকটার অ্যাভারেজ হচ্ছে গিয়া এক ট্যাঙ্কিতে 220-এর মতো, সো আমাদের হয়তো জ্যারিক্যান ক্যারি করতে হবে। আর সবচেয়ে ভালো হবে যে আমরা যদি একটা জ্যারিক্যান পাই তাইলে। জাস্ট ব্যাকড তাশি। আচ্ছা, আমরা তাশির উপরে আসছি, তাশি ভিউ পয়েন্ট ওই পাশ দিয়ে সিকিমে এন্টার করলাম। আর সাথে আছে শুভ ভাই না তো আসলে দা, শুভদার কিন্তু অরিজিনালি ভাই ব্রোন হচ্ছে চিটাগং। ফার্স্ট ওয়াটার ক্রসিং। পুরো দেশটাই মেঘের মধ্যে, তো এর জন্য সব দিকে শ্যাওলা, কারণ 12 মাসে 24 মাসই হচ্ছে গিয়া জলেই থাকে। ভাই নর্থ সিকিম তো আলাদা একটা জগৎ। নর্থ সিকিমে ঢোকার সাথে সাথে কেমন জানি বাতাসের ফ্লেভারও চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, থ্রোটলটা একটু জ্যাম হয়ে যায় হঠাৎ। ওই যখন জ্যাম হয়ে যায় তখনই ধাক্কাটা দেয়, বুঝছো? এটা মানে গ্রিজিং বা অয়েলিং করতে হবে, অনেক টাইমে ফালায় রাখলে এটার ভিতরে একটা প্লাস্টিক জাতীয় আছে, ওই পার্টটা শুকায়া যায়। শুকায় গেলে হয় কি, এটা তো অ্যালুমিনিয়াম, এটা কিন্তু তুমি স্লিপারি না, এটা কিন্তু গ্রিপি, অ্যালুমিনিয়াম কিন্তু গ্রিপি। ওই তখন হয় কি প্লাস্টিক আর ওইটা একটু হার্ড হয়ে যায়। তারপরে কেবল যেগুলো আছে, যে কেবল অ্যাক্সিলারেটর কেবল, এই জায়গা দিয়ে পানি ঢুকে, এটা আমার অনেক সময় বৃষ্টিতে পড়ে থাকে। হ্যাঁ, এর জন্য এগুলো হার্ড হয়ে গেছে। এটা ওই যে সার্ভিসিং সেন্টারে দিলে বললেই হবে যে কেবল ক্লিনিং করে দিতে। না 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 না, এই যে যেমন হার্ড হয়ে গেছে, এই যে দেখো আমি দিচ্ছি না, এতটুকু কিন্তু সফট। এই যে আর তুমি লম্বা মানুষ না, এই বাইকে বসাটা তোমার জন্য অনেকটা, আমার জন্য একদম পারফেক্ট। মজা আছে বলে, হ্যাঁ আমারও ভালো মতো, মানে ভালো বেরোনো যায়। যাও, তোমার ইচ্ছা পূরণ করে দিল। তার নাকি পদু ব্যথা করতেছে, পাছা ব্যথা করতেছে, পাছা। কি প্রেসার কম মনে হচ্ছে? না, 5 কমই ছিল, আমি কোল্ড কন্ডিশন ছিল বলে একটু চালালাম, এখন একবার চেক করি, আর যদি কম থাকে তখন 2-5 পয়েন্ট হয়তো বাড়বে। এবার কি বলতো, রাস্তা খারাপ তো, যখন গর্তে পড়বে পারফেক্ট হাওয়া দিয়ে চালানো ভালো। পরে মনে হয় 5 পয়েন্ট কম ছিল বলে চারটা কিছু হলো। পিছনে বসে যাওয়া তো মজা না হয়। আরে বাবা বললো রেকর্ড করে রাখি,
কি রে কি গোপ্রোটা অন আছে এ কিছু দাও या না দাও এটা দিতেই হবে, এটা কিন্তু চাই আমার। রাস্তায় রাইড করলাম, এখন আসতেছে শুভ ভাই। এখন হচ্ছে মেন কাহিনী, আমি তো মোটামুটি সুপার বাইক কখনো চালাইনি এবং হিলে ফার্স্ট টাইম, তো যার জন্য একটু প্রবলেম হচ্ছে, বাট ইনশাল্লাহ ট্রাই করবো রাইড করতে সেফ সাফ। আর ওই যে শুভ ভাই চলে আসছে, উনি একটা ক্লিপস নেওয়ার জন্য গেছিল, চলে আসছে। স্ক্র্যাম্বলারটার থ্রোটল আমি মোচড় দিতে পারতেছি না, কারণ হচ্ছে একে হচ্ছে শুভ ভাই পিছনে, যদি আমি 3500 বা 4000 RPM-এ চলে যাই তাহলেই হচ্ছে গিয়ে প্রবলেম, কারণ শুভ ভাই পিছনে কোনো গ্র্যাব রিল নাই, কিছু নাই, উনি বসতে কষ্ট হচ্ছে না, বাট তারপর আমি যদি থ্রোটলটা খুলি তাহলে কিন্তু উনি একদম ভালো ছিল না ব্যাপার। হ্যাঁ না না, কুকুর যখন দৌড় দিবে, তুমি যখন রাইডটা আবার থ্রোটল খুলবা তখন ঝামেলা, ঠিক আছে, কিন্তু তুমি যদি ওদের সাথে সাথে ব্রেক করো ওরা আর কিছু বলবে না। রাস্তাগুলা অফ রোড আবার ভালো, আবার অফ রোড আবার ভালো, কিন্তু আজকে ওয়েদারটা খুব ভালো, যার জন্য ভালো লাগতেছে রাইড করে। আর অবশ্য সুপার বাইক চালাচ্ছি, আরও ভালো লাগতেছে। রামথাং ভাই নেটওয়ার্ক আছে, তাহলে তো ভালোই হয়েছে নেটওয়ার্ক থাকলে। একবার মানাং গিয়ে দেখবো, ভিডিও আপলোড দিয়ে আসছিলাম, শিডিউল হয়েছে কিনা দেখতে হবে, আসলে নেটওয়ার্কে এখানে একটু প্রবলেম।